একবার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা চেয়ে আমার কাছে বেশি দামি। যদি ওই নারী প্রতিদিন 300 বার পড়ে তো দাম কেমন হবে? কোন পুরুষ যদি এটা প্রতিদিন 300 বার পড়ে তো দাম কেমন হবে? কেমন খায়রুম মারাদ্দা হবে, কেমন খায়রুন আমালা হবে। বাকিয়াতুস সালিহাত শ্রেষ্ঠ সওয়াবের দিক থেকে, আশার দিক থেকে, প্রত্যাবর্তনের স্থলের দিক থেকে এটা শ্রেষ্ঠ। এর থেকে উত্তম কোনো ঠিকানা নাই, এর থেকে উত্তম কোনো ঠিকানা নাই, এর থেকে উত্তম কোনো আশার স্থল নাই, এর থেকে উত্তম কোনো ভরসা নাই, এর থেকে উত্তম কোনো সম্পদ নাই, এর থেকে উত্তম কোনো সম্পদ নাই। ওয়ামাল বাকিয়াতুস সালিহাত। আচ্ছা, 4 রাকাত সালাতুত তাসবিহ যদি প্রতিদিন পড়া হয় আর এই তাসবিহটা প্রতিদিন 300 বার করে পড়া হয়, ওই নারীর দাম কেমন হবে? ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। কি দিল তোমার এই নর্তকীরা, আর কি দিল তোমার ওলামায়ে ইকরাম। কোরআন তোমারে কি দিল? কোরআন তোমার জীবনের নিশ্চয়তা দিল, তোমার কোরআন তোমার ইজ্জতের নিশ্চয়তা দিল, কোরআন তোমার হেফাজতের নিশ্চয়তা দিল, কোরআন তোমার নিরাপত্তার নিশ্চয়তা দিল। আর এই নগ্ন নারীদের প্রতিটা সিদ্ধান্ত তোমার মানুষ থেকে কুত্তা বানাইবে, তোমার ঘর থেকে বাইরে করে যৌনকর্মী বানায় দিবে। শরীর আমার, সিদ্ধান্ত আমার। তোমার মেয়েটা 16 বছর হয়ে গেছে, আজকে এক ছেলে নিয়ে ঘরে আসবে, কালকে আরেক ছেলে নিয়ে ঘরে আসবে, কালকে আরেক ছেলে নিয়ে ঘরে আসবে, তোমার এই ঘরে দরজা লাগাবে, তুমি বলবা শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা রাষ্ট্রের আইন। কি পরিমাণ খুশি হয়ে যাবেন সেদিন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একবার চোখ নিচু করার নেকি যদি দেখতেন কলিজা ফেটে মরে যেতেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। দুনিয়া যত কিছুই তোমাকে দিলাম, দুনিয়া যত কিছুই তুমি পেয়েছো, দুনিয়া 7 রাজার ধন তুমি পেয়ে গেছো, কি দুনিয়া নয় ঢাকা শহরে তুমি মালিকই হয়ে গেছো, এরকম কেউ হয় না, সামনেও হবে না। দুনিয়া নয় নিউ ইয়র্কের তুমি মালিকই হয়ে গেছো, এরকম কেউ হয় না, সামনেও হবে না। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। আমি তোমাকে দুনিয়াতে যত কিছুই দিয়েছি 2 ভাগে বিভক্ত। এক ভাগের নাম হলো মাতাউন, আরেক ভাগের নাম হলো জিনাতুন। মাতাউন মানে যেগুলো উপভোগ করবা, আর জিনাতুন মানে যেগুলো দেখবা। ওয়ামা ইনদাল্লাহ, তোমার কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একবার তাসবির বিনিময়ে আমার কাছে যা আছে, সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি ইলন মাস্ক হয়, প্রতিটা মানুষ যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়, রব্বুল আলামিন আল্লাহর কসম একবার কালেমায়ে তয়্যিবার বিনিময়ে রব যা দিয়েছেন তার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বলে হুজুর এটা তো বুঝে আসে না, এটা বুঝে আসবে না, এটা বুঝার যোগ্যতা নাই, শুধু দিলে এই কথা বিশ্বাস কর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার খায়রুন ওয়া আবকা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا। وما الباقيات الصالحات, বাকিয়াতুস সালিহাত শ্রেষ্ঠ সওয়াবের দিক থেকে, আশার দিক থেকে, প্রত্যাবর্তনের স্থলের দিক থেকে। সুবহানাল্লাহ, এটা শ্রেষ্ঠ। এর থেকে উত্তম কোনো ঠিকানা নাই, এর থেকে উত্তম কোনো ঠিকানা নাই, এর থেকে উত্তম কোনো আশাস্থল নাই, এর থেকে উত্তম কোনো ভরসা নাই, এর থেকে উত্তম কোনো সম্পদ নাই, এর থেকে উত্তম কোনো সম্পদ নাই। ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আচ্ছা, 4 রাকাত সালাতুত তাসবিহ যদি প্রতিদিন পড়া হয় আর এই তাসবিহটা প্রতিদিন 300 বার করে পড়া হয়, ওই নারীর দাম কেমন হবে? একবার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা চেয়ে আমার কাছে বেশি দামি। যদি ওই নারী প্রতিদিন 300 বার পড়ে তো দাম কেমন হবে?
কোন পুরুষ যদি এটা প্রতিদিন 300 বার পড়ে তো দাম কেমন হবে? কেমন খায়রুম মারাদ্দা হবে, কেমন খায়রুন আমালা হবে। কি ওয়াল বাকিয়াতুস সালিহাত, সুবহানাল্লাহ। তাইলে ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। কি দিল তোমার এই নর্তকীরা, আর কি দিল তোমার ওলামায়ে কেরাম। কোরআন তোমারে কি দিল? কোরআন তোমার জীবনের নিশ্চয়তা দিল, তোমার কোরআন তোমার ইজ্জতের নিশ্চয়তা দিল, কোরআন তোমার হেফাজতের নিশ্চয়তা দিল, কোরআন তোমার নিরাপত্তার নিশ্চয়তা দিল। আর এই নগ্ন নারীদের প্রতিটা সিদ্ধান্ত তোমার মানুষ থেকে কুত্তা বানাইবে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, তোমার ঘর থেকে বাইরে করে যৌনকর্মী বানায় দিবে। শরীর আমার, সিদ্ধান্ত আমার। তোমার মেয়েটা 16 বছর হয়ে গেছে, আজকে এক ছেলে নিয়ে ঘরে আসবে, কালকে আরেক ছেলে নিয়ে ঘরে আসবে, কালকে আরেক ছেলে নিয়ে ঘরে আসবে, তোমার এই ঘরে দরজা লাগাবে। তুমি বলবা শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা রাষ্ট্রের আইন, এটা সংবিধান। আপনি কি মনে করছেন এটা শুধু একটা বাক্য? আপনার স্ত্রী আপনার ঘরে পরপুরুষ নিয়ে আসবে, কি আর উত্তর কি দিবে? শরীর আমার, সিদ্ধান্ত আমার, সাবধান। 999-এ ফোন করবো, পুলিশে একবার আপনি ওরা কিছু বলছেন কেন? আপনি জানেন না রাষ্ট্রের আইন? এই সমাজ বানাবার জন্য চেষ্টা চলছে। এই জাতির সংবিধানে এগুলো হবে না, এই জাতির সংবিধানে এগুলো হবে না। যেগুলো নারীকে শুধু বেঈমান বানাবা নয়, নারীকে কুত্তা বানাবে, নারীকে পশু বানাবে। এই নারী, যেই নারী তার শরীর যাকে ইচ্ছা তাকে দিবে, এই নারী 2 দিন পরে তাকে পৃথিবীর কেউ গণবে না। এরা রাস্তার নর্দমায় থাকবে, রাস্তা ভরে যাবে জানি আর ব্যভিচারিণী। আমাদের সামাজিকতা, আমাদের আত্মীয়তার বন্ধন, আমাদের পারিবারিক বন্ধন সবকিছু ধ্বংস হবে। সবকিছু কি হবে? সবকিছু ধ্বংস হবে। বোন যখন তার ভাইয়ের কাছে সমান দাবি করবে, সমান সম্পদ দাবি করবে, এই বোন জীবনে এই ভাইয়ের সঙ্গে, এই ভাইয়ের ঘরে আর আসবে না, এই ভাই জীবনে আর বোনের ঘরে যাবে না, এই বোনের জীবনে আর কোনোদিন খবর এই ভাই রাখবে না, জীবনে এই ভাইয়ের খবর জীবনে এই বোন রাখবে না। তোরা তো সম্পদ দিছিস সমান, বাপের সম্পদ আমি যা পাইছি তুই তা পাইছস। বাপের মাসে 30 দিন খরচ আমি দিই, তুইও 30 দিন দিবি। জানো, আর এই পরামর্শ কোনো মানুষ দিতে পারে না। এই পরামর্শ কোনো কি মানুষ দিতে পারে না। এই জন্য এই সিদ্ধান্ত হবে না। রব্বে কারীমের সিদ্ধান্ত, অক্ষরনা ফি বুয়ুতিকুন্না। আমি বানানেওয়ালা, আমি জানি কে কোথা থাকবে। সুবহানাল্লাহ বলে না? রব বলে আমি বানানেওয়ালা, আমি জানি। কোম্পানি জানে কোম্পানির ঔষধ কোথা রাখবে, কোম্পানি জানে কোম্পানির ঔষধ কোথা রাখবে। আল্লাহ কয় ওয়াখারনা ফি বুয়ুতিকুন্না, তোমাকে বানিয়েছি ঘরে থাকো, ঠিক থাকবা, বাইরে বা বসে যাবা, দুধের মধ্যে বসে যাবা। ছিল দুধ এখন নষ্ট, ছিল দই এখন নষ্ট, ছিল জুস এখন নষ্ট, ছিলে জান্নাতের পুরুষের জান্নাত ছিল তোমার পায়ের নিচে, এখন নষ্ট, কুত্তাও মুলায় না। ছিলে তুমি নূর, ছিলে তুমি হুর, এখন হয়ে গেছো না, এখন হয়ে গেছো কি? তাহলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের প্রথম না, জাহিলি যুগের নারীদের মতো বের হইও না। ওয়া আকিমনাস সালাতা, নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত ফরজ হলে যাকাত দাও। ওয়া আতিনাল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহ যা যা বলছে সব মানো। ওয়া রাসূলহু, আল্লাহ রাসূল যা যা বলেছেন সব মানো। সুবহানাল্লাহ বলেন। এটা কার সিদ্ধান্ত? আবার বলেন কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত মানবো এই নর্তকী নাকি 7, 8টা 10টা নর্তকী সমন কি বলে এদের হাতে কেন তুলে দিলেন? এই নর্তকীদের হাতে কেন তুলে দিলেন বাংলাদেশ সংবিধান সংস্কার? এরা সংস্কারে কি বুঝবে? এরা সংস্কার কি বুঝবে? যারা নিজেকে সংস্কার করতে পারে না, ওরে দিয়ে জাতি সংস্কার করবেন কিভাবে? আমাদের মারা মা, আমাদের মারা বোন, আমাদের মারা নানি, আমাদের মারা দাদি সম্মানের সর্বোচ্চ শিখরে, সম্মানের কি সর্বোচ্চ শিখরে। আর আমাদের মা বোনদের সব কিছুকে ধ্বংস করে দিয়ে এই বিতর্কিত নারী কমিশন, পাশ্চাত্যের পাছাটা নারী কমিশন, পাশ্চাত্যের বস্তা বসা কি নারী কমিশন, যেটা পৃথিবীর কোনো কুত্তাও খায় না, সেটা আমাদেরকে চাপাবার চেষ্টা। এই জন্য নারীদের জন্য আল্লাহর বিধান কি? কোথায় থাকবে?
কখনো বের হবে না? বের হবে। কেমনে? কে বলেছে? কেন? কোম্পানির ট্যাবলেট খোলা বেছে না প্যাকেটে বেছে? এই জন্য খোলা মেয়ে কেন বিয়ে হয় না? কলার উপরে ছিলকা, কলার রক্ষা কবচ। কমলার উপরে ছিলকা, কমলার রক্ষা কবচ। কাঁঠালের উপরে ছিলকা, কাঁঠালের রক্ষা কবচ। আলুর মতো আলু, এর উপরে একটা কভার, এটা রক্ষা কবচ। শশার কভার, শশার রক্ষা কবচ। পেঁয়াজের উপরে কভার, পেঁয়াজের রক্ষা কবচ। নারীর কভার, নারীর রক্ষা কবচ। পর্দা নারীর রক্ষা কবচ। ও কালকে ফেসবুকে দেখবে আমাদেরকে আলু আলু বলছে, তো ঠিকই তো আছে। পৃথিবীর সবকিছুর জন্য যদি তারপর কভার লাগে, তো তোমার কভার যাবে কেন? তোমার কভার হবে না কেন? মামুলি 2 টাকা দিয়ে একটা ক্লিপ কিনছো, এটা কভারে পেঁচানো, এটা প্লাস্টিকের কভার আছে। বলেন না, 50 টাকা স্যান্ডেল কিনছো, প্লাস্টিকের কভার আছে, আছে না? নাই বলেন। 1 টাকার চকলেট, আচ্ছা 1 টাকার চকলেট কালকে থেকে যদি কভার ছাড়া বেচে, এবার বলেন কভার চকলেট যদি কভার ছাড়া বেচা যায় না, তো নারী কভার ছাড়া বেচা যাবে কেন? তাহলে কি বসবে না বাঁচবে? নষ্ট হবে না ঠিক হবে? এই জন্য ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, কুরবান কোরআনের উপরে। কোরআনি জীবন, কোরআনি মরণ, কোরআনি দান, কোরআনি প্রাণ। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, স্টে এট দা হোম, ঘরে থাকুন। কার সিদ্ধান্ত? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আপনারা ঘরে থাকুন, তোমরা ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সম্প্রদায়ের মেয়েদের মতো বের হয়ে যেও না। ওয়া আকিমনাস সালাতা, নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত দাও। এই দুইটা বিশেষ উল্লেখ করো তো। এবার একসাথে সব বলে দিয়েছে। ওয়া আতিনাল্লাহ, এবার আল্লাহকে মানো, আল্লাহকে মানো। তোমার ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানো, সমাজ জীবনে আল্লাহকে মানো, অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানো, ইবাদতের বেলা আল্লাহকে মানো, মুআমালাতের বেলা আল্লাহকে মানো, মুআশরাতের বেলা আল্লাহকে মানো, আখলাকের বেলা আল্লাহকে মানো, চোখে দেখার বেলা আল্লাহকে মানো, কানে শোনার বেলা আল্লাহকে মানো, জবানে বলার বেলা আল্লাহকে মানো। وأطعنا الله ورسوله وأطعنا الله ورسوله বলেন। একবার ভিন নারীর দিকে চোখ তোলা থেকে বেঁচে থাকা, একবার ভিন পুরুষ থেকে চোখ তোলা থেকে বেঁচে থাকা 10,000 রাকাত নফলের চেয়ে শ্রেষ্ঠ। ও বলবেন মুস্তাক হুজুর এনে গেলে যাক তাহাজ্জুদ পড়াই, এটা প্রশ্ন আর কি। এখানে গেলে মাশাআল্লাহ তাহাজ্জুদ ছুটে না, প্রশ্ন। 1 কোটি বছর তাহাজ্জুদ পড়াচ্ছে, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করার দাম বেশি। কি বলছি বলেন? দাম বেশি। স্যার কি বলছি? একজন মুসলমান 70,000 বার উমরা করছে, 70,000 বার। নাকি কেমন হয়েছে বলেন না? একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করছে, এর চেয়ে বেশি সওয়াব। আপনার যদি না বুঝাই, আপনি অপেক্ষা করেন হাসরের ময়দানে আমার জিগাইন, হুজুর যা কইছেন কি পরিমাণ খুশি হয়ে যাবেন। এই বিতর্কিত নারী কমিশন, এদের কার কার মা, কার কার বাবা জেলে গেছে, এদের কার কার ছেলে আহত হয়েছে, এরা কোত্থেকে উঠে আসলো? এদের পেছনে পশ্চিমাদের ডলার আছে, এদের পেছনে পশ্চিমাদের কোটি কোটি ডলার আছে। নিশ্চিত বিষয়টা, নিশ্চিত বিষয়, পশ্চিমাদের কোটি কোটি ডলার আছে আমাদেরকে অসভ্য বানাবার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য। এজন্য সমস্ত মা বোন আজ থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আজ থেকে পর্দা করবই করব। হাত মোজা লাগান, পা মোজা লাগান। আপনি যে হাত মোজা পা মোজা লাগান নাই গত 10 বছর, আপনারা যে 10,000 মানুষ দেখছে, আপনার কি কি লাভ হয়েছে? ক্ষতি কত হয়েছে, লাভ কত হয়েছে? বুঝান, ক্ষতি কত হয়েছে, লাভ কত হয়েছে? আচ্ছা বেপর্দা থাকলে লাভ কি কি, এটা একটু বুঝান না। এটা একটু বুঝাই দেন যে বেপর্দা থাকলে লাভ কি কি, আর পর্দা থাকলে লাভ কি কি। আমি আর তুমি বসি, লাগাও মোবাইলে, তুমি বসো আমিও বসি, তুমিও ঢাকা বইও আমিও কুমিল্লাতন বই। তুমি বেপর্দার ফাওয়ায়েদ গুলো বলো, উপকারিতা গুলো বলো। হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ বেপর্দা, তুমি এগুলো বুঝাও আমারে, আর আমি তোমারে আমার পর্দার পুরস্কার বুঝাই, আমি তোমারে আমার পর্দার ফাওয়ায়েদ বুঝাই, তুমি আমারে বেপর্দার ফায়দা বুঝাও।
ইসলাম যেটাকে বৈধ করেছে সেটাকে তোমাকে অবৈধ ঘোষণা দেওয়ার তুমি কে? তুমি তুমি কে? তুমি আমার বানানেওয়ালা না তুমি আমার দেনেওয়ালা না তুমি এ দেশের জন্য রক্ত দেনেওয়ালা? তুমি কে? হু আর ইউ? তুমি কে? আর তুমি কে? তুমি কে দেশের নারীদের জন্য এই নীতি করার, এই নিয়ম করা, এই নিয়ম বানাবার তোমার সিদ্ধান্ত তোমার দিছে কে? এই দুঃসাহস। তুমি কোরআন আর হাদিসের বিরুদ্ধে কলম ধরলা কেন? কোরআন আর হাদিসের বিরুদ্ধে কলম ধরলা কেন? ইসলামের শাশ্বত বিধানের বিরুদ্ধে কলম ধরলা কেন? ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম, ইসলাম মানবতার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা, ইসলাম মানবতার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা, ইসলাম মনুষ্যত্বের শ্রেষ্ঠ ফর্মুলা, ইসলাম হিউম্যানিটির সর্বোচ্চ চূড়া, ইসলাম মানবতার সর্বোচ্চ শিখর। ইসলাম থেকে যত দূরে সরে যাবা তত কুকুর তো হতে পারবা, শুয়োর তো হতে পারবা, শিয়াল তো হতে পারবা, পশু তো হইতে পারবা, মানুষ আর হতে পারবা না। এই জন্য বিতর্কিত নারী নীতিমালা বন্ধ করতেই হবে। বলেন মানা যায় না, মানবো না, মানবো না, মানবো না, মানা যায় না, মানতে পারা যায় না। বিতর্কিত নারী নীতিমালা মানতে পারা যায় না। আপনি বলবেন হুজুর আমাদেরকে কেন বলছেন? আপনাদেরকে বলেনি, 18 কোটি বাংলা ভাষাভাষীকে বলছি, এদেশের সমস্ত ডিসিদেরকে বলছি, সমস্ত সচিবদেরকে বলছি, সমস্ত টিউনোদেরকে বলছি, সমস্ত ওসিদেরকে বলছি, ইসলাম 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 ইসলাম, এটাই সুন্দর, এটাই শ্রেষ্ঠ। ফাঁসির মঞ্চ একই কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, একই কথা, খোদার কসম একই কথা বলেন। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, একই কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের 2-4 জনের রক্তের বিনিময়ে 18 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। এই মাদ্রাসাকে মহাব্বত করবেন। যদি এই মাদ্রাসা না হইতো এই কথাগুলো বলার সুযোগ হইতো? হ্যাঁ, তাহলে মেয়েরা কোথায় থাকবে? আর কি করবে? নামাজ পড়বে। আর কি করবে? আর কি করবে? আল্লাহকে মানবে। আর কি করবে? রাসূলকে মানবে। এবারে 4টা বিধি বিধানের মধ্যে কি কি আছে, কি কি নাই? ফাতিনাল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ যা যা বলেছেন সে মতে চলবা। ওয়া রাসূলহু, রাসূল যা যা বলেছেন, যা যা করেছেন সেগুলো মতো চলবা। এখন এগুলো আসবে কিভাবে জীবনে? এর জন্য মাসে একবার কমপক্ষে ইসলামী মজলিসে আইসা এগুলো শুনে বাড়ি যাও। নিজের ছেলেকে নিজের মেয়েকে দিন শিখাবেন। সিদ্ধান্ত নেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে নাস্তিক হতে দিব না। আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কি হতে দিব না। আজকের ইউরোপে, আজকের আমেরিকায় হাজার হাজার নারী পুরুষ তাদের বাচ্চাদেরকে দিন শিখায় শুধুই এই জন্য যেন এই বাচ্চা হারিয়ে না যায়, ইহুদি না হয়, নাসারা না হয়। এই বাচ্চা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমার ঘরে নিয়ে আসে, শুধু এই জন্য। শুধু কি? বাঁচার জন্য, বাঁচার জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।